প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আত্মা যে কোনো লোকের উপর ভর করতে পারে বলছিস? হ্যাঁ পারে বটে, আমার উপর পারে, তুয়ার উপর পারে, যে কোনো বেটা বেটির উপর পারে। যার উপর আত্মা ভর করবে সে টের পাবে। সেই পাবে কিনা অন্য লোকে টের পাবে। কালো কালো মেঘ ঢুসাইন বেগ, বাতাস বই বেগ, কুকুর ডাকবে, তখন সে আত্মাটা অন্য লোকের গায়ে ঢুকে। এ বাবু, তুই বুড়িটাকে ছেড়ে দে। কেন? আজ অমাবস্যের রেত, উমাগি আজ রেতে ইচ্ছে দিয়ে মরবে, কোনো ছাড়ান ছুড়ান নাই। উমাগি নিশ্চয় মরবে। তুমি বললে ওরকম করে? তোমরা হাসছো? আমার তো মাথা রক্ত চড়ে গিয়েছিল। আরে ভাই, একটা নিরীহ বুড়িকে কি মার বেড়েছে চোখে না দেখলে কল্পনা করতে পারবে না। আবার বলছে আদিক্ষেতে করে ওদের হাতে ছেড়ে দিতে। কি আস্পর্ধা! আমার তাকে একজনকে চাপকাতে ইচ্ছে করছিল। শালা এক একটা ব্রুট। আচ্ছা দাদা, ওরা যে বলছিল এভাবে কেউ মারা গেলে নাকি তার আত্মা কারোর উপর ভর করে, এটা মিথ্যে না? সত্যি রনি, আমার বোন হয়ে যে তুই কি করে? বৌদিও খুব ভীতু, বললে তো হবে না। তোর চেয়ে ঢের সাহসী। সেন্স ছিল না, শেফালিকে দেখছি না, ও কোথায়? এতক্ষণ ছিল এখানে বসে, এইমাত্র গেল আপনি আসার একটু আগে। ও, আমি তো আছি, প্লিজ ছাড়ো। কিচ্ছু হবে না। কি করছো কি? না শোনো, প্লিজ কাছে এসো। না লক্ষ্মী, প্লিজ এখন না, ছাড়ো প্লিজ। শেফালি। দেখে দেখে, শোন শোন। ডক্টর গুপ্ত, এক মিনিট। আপনি গাড়িতে বসে থাকলে খুব রাগ করবেন। কোথায় যাবেন? ওই অনিরুদ্ধ পালের বাড়ি। হ্যাঁ, আরে অনিরুদ্ধ পাল সোনালী ফার্মেসির মালিক। ও আচ্ছা, ওনার মিসেসের সাথে একটা দরকার আছে, কথা বলেই চলে আসবো।
রনি, রনি, এই, 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 রমা শিগগির এসো। কি হয়েছে ওর? তুমি তাড়াতাড়ি ওর গাউন আর জামাটা চেঞ্জ করে দাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কিচ্ছু না, নার্ভাস ব্রেকডাউন। ওষুধগুলো যেন ঠিক মতো খায়, চিন্তার কিছু নেই। এগুলো আজকাল প্রায়ই হচ্ছে ঘরে ঘরে সব। এই অতিরিক্ত টেনশন, দুর্ভাবনা এসব থেকে হয় আর কি। চলি, হ্যাঁ, নমস্কার। কি মশাই, আপনি তো ভীষণ গোড়া। কেন? সব সময় নিজের স্ত্রীকে আগলে আগলে রাখছেন। আরে আমাদেরও তো নাচতে ইচ্ছে করে নাকি? Sure. আমি আপনার হাজবেন্ডের চেয়েও হ্যান্ডসাম ছিলাম। আপনি এখনো যথেষ্ট হ্যান্ডসাম। ভরসা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ভরসা দিচ্ছি। কিন্তু আমি যে সাহস পাচ্ছি না। কেন? আরে আপনার স্বামীটি যে পুলিশ, মেয়েদের যদি হাড় ভেঙে দেয়। একেবারে ছেলে মানুষ। আমি কিন্তু অনেক বড় ভেবেছিলাম। আমি কিন্তু তোমায় তুমি বলবো। একটা কথা, আমি যদি কোথাও দেখা করতে চাই, দেখা করবে? কেন? আমার তোমায় ভালো লেগেছে। কি হলো, চুপ করে রইলে যে? আপনি আমাদের বাড়িতে আসুন না। এক্সকিউজ মি, আমি আসছি। এই কি, আপনার ড্রিঙ্ক তো শেষ, আরেকটা নিন প্লিজ। থ্যাংক ইউ। আমি যদি কোথাও দেখা করতে চাই, দেখা করবে? আপনি আমাদের বাড়িতে আসুন না। মিসেস নিয়োগী, একটা কথা বলবো, কিছু মনে করবেন না, বলুন। বলুন। আচ্ছা, আপনি হয়তো ভালো সার্জন হওয়া সত্ত্বেও হঠাৎ প্র্যাকটিসটা বন্ধ করলেন কেন? সে অনেক কথা। কিরকম? আমার বলতে যতটা সময় লাগবে, আপনার শুনতে ঠিক ততটাই সময় I লাগবে। see. এক্সকিউজ মি, Sure. একটু আসছি। দেখি দেখি, শুনুন না, আমাকে একটু দেখতে দিন, আমাকে একটু দেখতে দিন। তুই টয়লেটে এসেছিলি? কেন? কিছু না। আচ্ছা, এ কি রক্ত? কি করে লাগলো? লেগেছে হয়তো কোনোভাবে, দেওয়ালে, দরজায়,
সব জায়গায় তো লেগে আছে। রনি অতিমাত্রায় ভীতু, সবসময় ওর মধ্যে একটা ভয় কাজ করে। বছর দিয়ে আগে একটা কার অ্যাক্সিডেন্টে আমার শ্বশুর শাশুড়ি মারা যান, সেই থেকে রনি একটা টেনশনে ভোগে। কলকাতায় থাকতে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, তারা ভরসাও দিয়েছেন, শুধু বলেছেন সময় নেবে। তুমি শুনলে হাসবে, ওই যে কিছুদিন আগে একটা রিউমার উঠেছিল না একটা বুড়ি সম্বন্ধে, ডাইনি বলে। হ্যাঁ হ্যাঁ, যিনি ওই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। রাইট। গ্রামের লোকেরা রটিয়ে দিয়েছিল ওই বুড়িটা মরে গেলে ওর আত্মা অন্য লোকের উপর ভর করবে। বুঝতে পেরেছি। রনির ধারণা ওই বুড়ির আত্মা রনির উপর ভর করেছে। স্ট্রেঞ্জ। আসলে কথাগুলো তোমাকে বলার একটা উদ্দেশ্য আছে। তোমাদের এই মেলামেশার ফলে যদি কোনো রকম ঘনিষ্ঠতা হয়, পরে কোনো কারণে যদি সেটা বজায় না থাকে, তাহলে রনির খুব ক্ষতি হয়ে যাবে। এমনকি ওর পক্ষে সম্পূর্ণভাবে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাওয়া অসম্ভব নয়। আই এম সরি বৌদি, আমি ঠিক জানতাম না। ঠিক আছে, আমি ওর সঙ্গে দেখা করব না। না না দেবীর, আমি আমি তা মানে করিনি, কিন্তু আসলে রনি খুব টাচি, তাই কথাগুলো আগে থেকে তোমাকে একটু বলে রাখলাম। সত্যি আপনি এত হাসাতে পারেন না। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। সুগতা বৌদি আপনার গানের খুব প্রশংসা করছিলেন। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি গান শেখেন? না না, সেসব কিছু না, এটা আমার একটা ভগবান দত্ত প্রতিভা বলতে পারেন। তা আপনি যে এত ভালো গান করেন, গায়ক না হয়ে ডাক্তার হলেন কেন? কোথায় হলাম? সে কি, বৌদি যে বলছিল আপনি এমবিবিএস পাশ করা ডাক্তার। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, আসলে আমার অ্যাম্বিশনটা অন্য ছিল। কি? আমার জীবনে ইচ্ছে ছিল পুলিশ হব, না বন্দুক ঠন্দুক থাকবে, ঠাই ঠাই করে গুলি চালাবো। তোমার বুঝি খুব গোয়েন্দা উপন্যাস পড়ার শখ? হলেও তোমাকে মানাতো না, তোমাকে ডাক্তারটাই মানায়। এবার উঠবো ভাই, অনেক দেরি হয়ে গেল। আর একটু বসে যান। না ভাই, 7টা বাজতে চললো। আজকাল যা সব ভূতের উপদ্রব শুরু হয়েছে, রাত করতেও ভয় হয়। ভূতের উপদ্রব মানে? ওই হলো ভ্যাম্পায়ার, ড্রাকুলা, ভূত, ওই একই। আচ্ছা, তুমি রনির ব্যাপারটা শুনেছ তো? রনির কি ব্যাপার? শোনোনি? ববি যেদিন মারা যায়, সেদিন নাকি ওর হাতে রক্তের দাগ দেখতে পাওয়া গেছিল। তা আপনি কি বলতে চান রনি বাচ্চাটাকে মেরেছে? না না, তা নয়। তবে তবে কি? সে অনেক কথা, পরে একদিন, বরং আজ উঠি ভাই। আচ্ছা, এই রাস্তা শেষে কোনো খাটাল আছে? খাটাল? কই না তো। কোথায় যাবেন আপনি? ক্ষুদিরাম স্ট্রিট। ক্ষুদিরাম স্ট্রিট? না, এই নামে তো এখানে কোনো রাস্তা নেই। এই রাস্তা তো সোজা স্টেশনে গেছে। শুনুন, এই তো মগের মুল্লুক শুরু হয়েছে স্যার। চোখের সামনে একটা বাচ্চা মারা গেল, একজন ডাক্তার, একটা হাউসওয়াইফও মারা গেল। এরপরে তো মরে কেউ যায়নি মিস্টার ম্যাসন।
যদি আমার না বলা কোনো কথা সুরে সুরে তোমাকে শোনাই, তুমি শুনবে কি? আসুন মিস্টার মেসন। গুড মর্নিং। গুড মর্নিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। সরি টু বদার ইউ। ও নট এট অল স্যার। কি ব্যাপার, এনিথিং রং? বাড়ির সব খবর ভালো তো? না না, সেসব কিছু না। মিস্টার মেসন। ইয়েস স্যার। আমি এতদিন একটা ব্যাপার আপনার কাছে গোপন রেখেছিলাম। আমার মনে হয় সেটা এখন আপনাকে বলা দরকার। হ্যাঁ বলুন স্যার। আপনার অনুমান সত্যি। আমি এখানে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট এসেছি। হ্যাঁ আমি জানতাম স্যার। আপাতত আমি একটা নতুন পরিকল্পনা করেছি, যেটা আপনার সঙ্গে আলোচনা হওয়া খুব দরকার। আচ্ছা। সিআইডি ইন্সপেক্টর মিস্টার ভার্মার কাছ থেকে কয়েকটা তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই এই পরিকল্পনাটা আবার মাথায় এসেছে। বলুন স্যার। বাই দ্য বাই, আপনি কি জানেন ডেভিড আর রনি একে অপরের প্রতি অনুরক্ত? আই মিন, দুজনের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ স্যার, ওদের মেলামেশা দেখে তাই মনে হয়। মনে রাখবেন, আমার এই প্ল্যানটা আমি, আপনি এবং সিআইডি ইন্সপেক্টর মিস্টার ভার্মা ছাড়া আর কোনো চতুর্থ ব্যক্তি যেন না জানে। কিন্তু স্যার, প্ল্যানটা কি? আমি ড্রাকুলাকে দিয়ে ড্রাকুলাকে ধরতে চাই। আজকাল কি যেন সব ঘটছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সব সময় আমার এত ভয় করে কেন ডেভিড? ঘুমোলে কি সব বিচ্ছিরি স্বপ্ন দেখছি। ঘুমোলেই দেখতে পাচ্ছি একদল কালো কুকুর আমাকে তাড়া করেছে। আমি চেষ্টা করে পালাতে পারছি না। রনি, আজ কি স্বপ্ন দেখলাম জানো? কি দেখলে? আমি 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 তোমায় খুন করছি। মানে মানে তোমার গলা টিপে ধরে তোমার বুকে মুখ রেখে রক্ত খাচ্ছি। রনি, উফ, কি বিভৎস! রনি, রনি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, স্বপ্ন আর বাস্তব এক নয়। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি তোমার তোমার কাছেই আছি রনি, আমি তোমার কাছেই আছি। হ্যালো Sir, this is Mason from the residence. Yes, sir. My son David has been murdered. হ্যাঁ, ডেভিড খুন হয়েছে। It's impossible. Yes, sir, it's true, sir. He has been brutally murdered. Mr. Mason. Yes, sir. He's been brutally murdered, sir. You wait, Mr. Mason. I'll be right over there. I'm coming right now. Thank you, sir. আশ্চর্য, 14 বছর পরে তোমাকে সিগারেট খেতে দেখছি। কারণ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওরকম একটা হ্যান্ডসাম ব্রাইট ইয়াং ছেলে। এর আগেও একটা বাচ্চা আর একজন ভদ্র মহিলা খুন হয়েছিল, তখন কিন্তু তোমার এতটা বিচলিত হতে দেখিনি। তার একটা কারণ ছিল যে, জানি। কি জানো? এবারে খোদ পুলিশ অফিসারের ঘরে তার ছেলে খুন হয়েছে। এক্স্যাক্টলি। ঘটনাটা কি সাংঘাতিক তুমি ভাবতে পারছো? তাছাড়া শহরের মানুষগুলোর মধ্যে এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা লক্ষ্য করেছো? শিক্ষিত লোকগুলো গ্রামের লোকের মতো অন্ধবিশ্বাসী হয়ে পড়ছে। ওরা প্রেত, ড্রাকুলা এসব নিয়ে নিজেদের মধ্যে গল্প বানাচ্ছে, রটাচ্ছে। তোর কি হয়েছে? আমাকে দেখে এরকম দৌড়লি কেন? আমার ভীষণ ভয় করছিল। কেন? ওরা এতক্ষণ কি সব কারা কি করেছে? কাকুলি
মিনা, চম্পা, ওরা ওরা ড্রাকুলার কথা বলছিল। ড্রাকুলার কথা তুই ভয় পাচ্ছিস রনি? তুই নিজেই তো। উর্মিলা, কি বলছিস? সে কি? তুই তো, তোর মনে নেই তুই কাল রাতে আমাদের বাড়ি এসেছিলি? মিথ্যা কথা। সে কি? তুই বললি না তুই ডেভিডকে নিজের হাতে খুন করেছিস? না না, তুই কথা কাঁপতে দিলি। আমি কেমন ড্রাকুলা হয়ে গেছি। এই দেখ, এই দেখ। ডেভিডকে মেরেছিস। আমায় একটু রক্ত দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। একটু রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। আমি রক্ত খাবো। আমি ডেভিডকে মেরে ফেলেছি, আমি ববিকে মেরেছি, আমি কিন্তু হালদারকে মেরেছি, আমি সবাইকে মেরেছি। রক্ত দাও, আমার রক্ত দাও। আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো। মানসিক রোগী বলে কাউকে সন্দেহ করেন নাকি? দেখুন, এই ব্যাপারে আপনাকে একটা মজার ঘটনা বলতে পারি। আমার নার্সিংহোমে রেখে আমি একজন ট্রিটমেন্ট করছি, যে নিজেকে দাবি করছে ডাইনি বলে, এবং সে এও বলছে যে সবাইকে হত্যা করে তাদের রক্ত সে পান করছে। আমাদের ডিএসপির বোন রনি। বেচারি ভীষণ মেন্টাল ডিপ্রেশন ভুগছে। আপনি তাকে খুনি হিসেবে সন্দেহ করেন নাকি? না না, রনি বাচ্চা মেয়ে, তাছাড়া আমাদের অনেকদিন পরিচিত। আসলে ভয়ে দুশ্চিন্তায় এইসব হয়েছে আর কি। সরি ডক্টর নিয়োগী, রাস্তায় পেয়ে আপনাকে অনেক বিরক্ত করলাম। না না, ঠিক আছে, আমি চলি, বাজারের দিকে যাবো। আচ্ছা আচ্ছা। আমি এখান থেকে চলে যেতে চাই, পালাতে চাই। সে কি? কেন? আমি জানি না। এখানে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একটা গন্ধ সবসময় ঘরের মধ্যে। কিন্তু রনি, তুমি অসুস্থ। আমি এখানে থাকতে পারছি না। তোমরা যদি আমাকে এখানে আটকাও তাহলে কিন্তু আমি পালাবো। সবসময় একটা পুরনো স্মৃতি আমায় তাড়া করে বেড়ায়। আমি ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে যাই, আমার দম ফুরিয়ে যায়। আসলে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি সিস্টার, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। স্মৃতি নিয়ে থাকতে তো তুমি ভালোবাসো, তাই না রনি? কিন্তু সব মানুষই ভালোবাসে। নাও, শুয়ে পড়ো। কি হলো? পাশ গেল কই? আমি তো কি জানি। কি হলো? কে ওখানে? আপনার ছবি কিন্তু উঠে গেল মিস্টার বক্সি। হাতের ওই টর্চটা ফেলে দিন মিস্টার বক্সি। রাজকুমার বাবু, আপনি এখানে? আপনাদের কীর্তি দেখতে চলে এলাম। হাতের টর্চটা ফেলে দিন, দিন দিন দিন। কি বলছেন আপনি? জানেন আপনি একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছেন? ইচ্ছে করলে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। আমি একজন ক্রিমিনালের সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনি সিআইডি অফিসার রাজেন্দ্র ভার্মার সঙ্গে কথা বলছেন। টর্চটা ফেলে দেন। মানে স্যার, আপনি এখানে? আমি জানি আপনি এখানে কেন এসেছেন। একটা পাকা স্টিলের ছুঁচ খুঁজতে, তাই না? না স্যার, সত্যি বলছি স্যার, আমরা মানে ওই। কিন্তু এখানে তো লাশটা থাকার কথা নয় মিস্টার বক্সি।
কারণ সেই লাশটা এখন আপনাদের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, রাজকুমার চ্যাটার্জি, ফটোগ্রাফার। ডোন্ট মুভ। মুন্ডা, ভগবান মুন্ডা, মনে রেখো এখন কিন্তু তোমার মাথায় টুপি নেই। আমার একটা গুলিতে তোমার মুন্ডুটা ছিটকে পড়বে। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, এ ব্যাপারে আমি মানে আমরা একেবারে চুনোপুটি স্যার। সেন, চুনোপুটি কেন? পুলিশ যখন একবার সন্ধান পেয়েছে তখন চুনোপুটি, মাঝারি, রাঘব বোয়াল সবাইকে এক এক করে ছেঁকে তোলা হবে। একটু নড়লেই গুলি করব। কি বলছো তুমি রুনু? ইয়েস, আমি যা বলছি তাই করব। ডোন্ট টাচ হার। ওকে ধরবে না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি কি আমার কথা শুনতে পেলে? রুনু, রুনু, আমি নিজের চোখে দেখেছি রাত্রিবেলা উঠে এসে ওই ছোকরাটা বুকে দাঁত বসিয়ে রক্ত চুষছে। ওই টেবিলটা দেখো, লোক। না না না, কি হয়েছে? বৌদি, কি হয়েছে? বৌদি, আমাকে বাঁচাও। কি হয়েছে? ও ও ও আমাকে মেরে ফেলবে। তোর কি হয়েছে আমাকে বল। ও আমাকে ডাইনি বলছে, কিন্তু বিশ্বাস করো ওই লোকটাকে আমি মারিনি। ডক্টর আঙ্কেল ওই লোকটাকে কিভাবে মেরেছে আমি দেখেছি, সেই জন্য আমাকে মারতে চাইছে। রানী, কিভাবে খুন হয়েছিল লোকটা? আমি কাল রাতে পালাতে চেষ্টা করেছিলাম। তখন প্রায় রাত 2টো বাজে। সবার চোখ এড়িয়ে আমি হঠাৎ দেখলাম এতগুলো টাকা নেবার সময় মনে ছিল না যে এই কাজটা আপনাকে করতে হবে? না মানে তাই এত ভয় পাচ্ছেন? কিছু না, বেরিয়েছে বেরিয়েছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু হিট দ্য ম্যান উইথ দিস। আপনাকে শুধু এইটা দিয়ে মানুষটাকে আঘাত করতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। যন্ত্রের কাজ শুরু করে দেবে। এন্ড ইট উইল টেক 3 মিনিটস। 3 মিনিটের মধ্যেই ওই জোয়ান মদ্য লোকটার শরীরের সমস্ত রক্ত স্টোর করে নেবে। ইটস এ ইউনিক ইনভেনশন। আমি 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 এই যন্ত্রটা আবিষ্কার করেছি। চল 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 চল। এই যে লোকটা, এরও কিন্তু বিশেষ লাগবে না। ডক্টর গুপ্ত, অনিরুদ্ধ পালের ছেলে ববি, গীতা হালদার, অসংখ্য মানুষ এইভাবে মারা গেছে। শুধু ডেভিডের ব্যাপারটা, এনিওয়ে, নো মোর ডিলে, টেক ইট। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। Switch on the silver one first, then black one. Now hit him. That's fine.
সবার নামে দিব্যি করে বলছি, আমি খুন করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি ডাইনি নই, আমি ডাইনি নই। হ্যাঁ দিদি, রনি যা বলছে সব সত্যি। রনির কাছ থেকে সবকিছু শোনার পর আমি সারা রাত ধরে অপেক্ষা করেছি কিছু ঘটে কিনা। তারপর যেই দেখলাম কিছু ঘটতে চলেছে, তখনই আপনাদের আমি ফোন করে সব জানাই। এসব কথা তুমি বিশ্বাস করছো রুনু? অনেক আগেই বিশ্বাস করেছি ওর কথা। তুমি কি বলবে? ডাইনি হয়ে রনি মানুষের রক্ত খেয়ে ওই জারগুলো টেনে ভরে রেখেছে। তোমার হাতের এই অস্ত্রটা, এটা কিসের জন্য তৈরি হয়েছে ডাক্তার? কি এর ফাংশন? তুমি কি বলতে চাইছো? তুমি একটা বাচ্চাকে মেরেছো। না। তুমি গীতা হালদারকে মেরেছো। তুমি ডেভিডকে মেরেছো। না, ডেভিডকে আমি মারিনি, বিশ্বাস করো, মারিনি। তুমি ডক্টর গুপ্তকে মেরেছো। না না না। ইয়েস, তুমি ডক্টর গুপ্তকে মেরেছো বিকজ হি ওয়াজ ইয়োর ম্যান। আর যেহেতু আমি ওকে সাসপেন্ড করেছিলাম, তুমি ভয় পেয়েছিলে পাছে ও তোমার কথা ফাঁস করে দেয়, তাই তুমি তাকে খুন করেছিলে। কেন কেন খুন করেছিলে ডাক্তার? কিসের নেশায়? তিনি ব্যবসা করতে চেয়েছিলেন। কত টাকা পাওয়া যায় এই রক্তের ব্যবসায়? আমি তো আমার সব সম্পত্তি ঢেলে দিয়েছি নার্সিংহোম করতে। আমরা তো ভালোই ছিলাম গো, ভালো বাড়ি, ভালো গাড়ি, all sorts of comfort we had. Then why did you do it? বলে ফুল, তুমি জানো না রক্ত কি মূল্যবান, মানুষের রক্ত দিয়ে কি না হয়। একটা ডায়মন্ডের চেয়েও কস্টলি। ব্যবসা করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়, নেশা লাগে, সেই আদিম নেশা, রক্তের নেশা। লোকে জানে না, ওরা শুধু ডাইনিকেই জানে। তোকে ছাড়বো নি, তুই আমার হাতে মরবি। ছাড়বো নাই, বল বল, টাইম বইলা কিছু লাই? আমি স্বীকার করছি। কোথাটা বল না কেন? আমি বলছি ডাইনি বলে কিছু নেই। টাইম বইলা কিছু লাই বলছি, ডাইনি বলে কিছু নেই। রে, এখন হাত পোড়া পড়াইছে। আমার মাটুকে ফেরত দিতে পারবি তোরা? আমার মাটুকে। আমি তো ফেরত দিতে পারি না বিল্লু, তোমার মা মারা গেছে। Sir, all arrests have been made. Thank you. ডেভিড, তুমি বেঁচে আছো? Yes, Ronnie. I'm still alive. আমাদের কদিনের জন্য একটা নাটক করতে হয়েছিল, অবশ্য তোমার দাদার নির্দেশে, and we are successful. তোমার এই ভয়ের ইমেজটাকে কাজে লাগিয়ে আমরা ড্র্যাকুলাকে দিয়ে ড্র্যাকুলা ধরতে পেরেছি। তোমার এই ড্র্যাকুলার ইমেজটা অবশ্য আমাদেরই দেওয়া। Let me tell you one thing. Ronnie, ডেভিড আমার ছেলে নয়, আমার সহকর্মী। হ্যাঁ, CID ইন্সপেক্টর মিস্টার ভার্মা। Let's move then. Sure, sir. বিল্লু, আমি নিজে এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আর কোনো বিল্লুর মাকে অন্তত পশ্চিমবঙ্গে ডাইনি অপবাদ দিয়ে মরতে দেব না। Yes, this is my promise. প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।